আপডেট হচ্ছে এটা হচ্ছে ওকে ওইখান থেকেই মানে ওর ওই যেখানে এমার্জেন্সিতে ভর্তি হচ্ছে। মর্নিং সরকার শাহ ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। যদিও আমাদের সকালটা আজকে খুব একটা ভালো না, তার কারণ হচ্ছে যে আমরা জানতাম না লাস্ট দুদিন ধরে বুবানের খুব পেটে ব্যথা হচ্ছে। ও ওষুধ খেয়েছে কিন্তু তাও কমেনি। তো আজকে সকাল সকাল ওকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। তোমরা জানো বুবান আছে এই আমাদের ব্যাঙ্গালোরে IISCতে, ওই ইনস্টিটিউটে পড়াশোনা করে, তো ওখানে হোস্টেলে থাকে। তো যাই হোক, তো ওর যেহেতু শরীরটা খারাপ হয়েছে, চুল ফুলে আমাদের অবস্থা, সকাল থেকে ওই চলছে। তো সকাল সকাল সাহা বেরিয়ে গেছে ওর কাছে, তো ওকে এমার্জেন্সিতে রাখা হয়েছে। ওর পেটে ব্যথাটা কমছে না, তো রিপোর্ট হয়তো দেবে, তাই সাহা গেল। যতদূর আন্দাজ করা হচ্ছে মনে হচ্ছে ওর অ্যাপেন্ডিক্স টাইপের কিছু একটা হয়েছে। অ্যাপেন্ডিক্স যেগুলো হয় আর কি, খুব পেটে ব্যথা কমতে চায় না। এবার স্টেজ কতটা কি ব্যাপার সেটা ডিটেলসে এখন বলতে পারবো না। সাহা গেছে, গিয়ে দেখলেই সব কিছু বলতে পারবো। যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে ডাক্তারে বলছে নাকি ইমিডিয়েট অপারেশন করার জন্যে। তো আমরা তো হট করে সেই ডিসিশনটা নিতে পারি না। একবার দিদিকে, জামাইবাবুকে, মানে বড়দিকে, জামাইবাবুকে জিজ্ঞেস করতে হবে যে কি করা যাবে। তো এখন সবটাই ডিপেন্ড করছে, দেখি ও কেমন আছে কি আছে সেটা সবটাই তোমাদের আস্তে আস্তে জানাবো। সাহা আগে ওখানে গিয়ে পৌঁছাক, ফোন করে জানায় যে কি হয়েছে, তাই না? তো সকাল থেকে আজ উঠেছি ভোর আর তখন থেকে এসব নিয়ে চলছে সারাদিন কথাবার্তা। ওইদিকে দিদিরাও খুব টেনশন করছে আর কি, যেহেতু ছেলেটা একা আছে। তো যাই হোক, তো এই হচ্ছে আপাতত আপডেট। তো সকাল সকাল আজ শুরু হয়েছে রবিবার দিনটা এইভাবেই। জানি না আগে কীরকম কী হবে। এবার বুবানের শরীরের ওপর ডিপেন্ড করছে অনেক কিছু, সেগুলো মানে দেখবো আমার এখানে একটা কী হয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, তো তারপর সেইগুলো ডিপেন্ড করছে, সেইগুলো ডিসিশন সেইভাবেই নিতে হবে। সামনে বাড়ি যাওয়ার একটা ব্যাপারও আছে, কিন্তু ও কেমন থাকছে কি না সেটাও দেখতে হবে, তার ওপরই হয়তো সেটা ডিপেন্ড হবে। তো যাই হোক, তো চলো, এই হলো আপাতত আপডেট, তোমাদেরকে দিলাম। আগে কি হচ্ছে তোমাদের জানাতে থাকবো। তো আমাদের আপাতত যেটা আপডেট হচ্ছে, সকাল থেকে সাহার বাড়ি ফেরেনি। সাহার বাড়ি ফেরেনি। সাহা ওখান থেকে ডাইরেক্ট বুবানকে নিয়ে এসে, মানে ওদের কলেজ যেখানে ভর্তি হয়েছিল কি এমার্জেন্সিতে, ওর কলেজের কাছেই, সেখান থেকে ডাইরেক্ট ডিসচার্জ করে নিয়ে এসে ফোর্টিজে এমার্জেন্সিতে ভর্তি করেছে বুবানকে। আর এখন একটা টেস্ট করতে হবে, সেই টেস্টটা করে দেখবে যে কি সিচুয়েশন, কতটা কীরকম মানে অবস্থায় আছে ভেতরে, কি ব্যাপার এক্স্যাক্টলি অ্যাপেন্ডিক্সটা মানে কতটা ডেঞ্জারাস, মানে কতটা সিরিয়াস অবস্থায় আছে, বা এই অ্যাপেন্ডিক্স ছাড়াও অন্য কোনো কিছু ব্যবস্থা মানে হয়েছে কি না আর কি। তো সেটা চেক করে দেখছে। তো সাহা সেটা ওখানে একা আছে, টেনশন একটা হচ্ছে। যতই হোক একটা মানে যাই হোক একটা রেসপন্সিবিলিটি তো আছেই। সব তার থেকেও বড়ো কথা ঠিক ডিসিশনটা নিতে পারবো কি না আমরা দুজনে। আর যেহেতু দিদি আর জামাইবাবু নেই, তো মনে মনে একটা কাজ করছেই, আর এটা আমার মনে হয় করাটাও স্বাভাবিক। তো যাই হোক, তো দেখা যাক আপাতত কি হচ্ছে। তো এমার্জেন্সি যে ভর্তি করেছে ফোর্টিজে এখন, তো রিপোর্টটা কি আছে দেখি। যদি ওকে অ্যাডমিট করে নিতে হয় আজকেই, যদি বলে হ্যাঁ আজকেই করে নেবে, তাহলে আমি যাব। তাই আমি চটপট একটু খাবার বানিয়ে নিচ্ছি, তার কারণ আদিও আছে। আর বাইচান্স যদি সাহারা ফিরে আসে তাহলে ওরাও খাবে, তাই জন্য একটু ডাল আর ভাত আর একটু আলু পোস্ত বানিয়ে নিচ্ছি। আর যখন সিচুয়েশন বুঝে যদি আমাকে যেতে হয় তাহলে আমি বেরিয়ে যাব, তাই রান্নাটা সেরে রাখছি যাতে আদি খেতে পারে। পিকিকে বলবো আদিকে দেখতে। তো এই হচ্ছে আপাতত সিচুয়েশন। সকাল থেকে জানি না, খুব মানে টেনশন না, মানে যাই হোক নিজেরা তো একটা মানে দুজনেই আমরা একটু ছোট, আর দিদি জামাইবাবুরে কেউ নেই, তো ডিসিশনগুলো ঠিক নিতে পারবো কি না কি, মানে সেটা একটা আর কি টেনশন কাজ করছে। তো দেখা যাক কি হচ্ছে, চলো তোমাদেরকে আপডেট দিতে থাকবো। রেডি নাকি রে? ভয় লাগছে নাকি? ভয় করে লাভ নাই, মামুলি জিনিস,
সবাই করছে দিনে। রুমটা ভালোই দিয়েছে। এদিকে একটা বেড, জানলা ফানলা আছে ভালোই। जिन सिंह इधर मेट्रो स्टेशन बन गया रे। তো এইমাত্র চান টান করে ফ্রেশ হলাম। আর যেটা আপডেট হচ্ছে সেটা হচ্ছে ওকে ওইখান থেকে মানে ওর ওই যেখানে এমার্জেন্সিতে ভর্তি হয়েছিল ওর ইনস্টিটিউটের পাশে আর কি, মানে ওই আইআইএসসির ওখানে যে রামিয়া কলেজ রামিয়া হসপিটাল নাকি আছে, ওখানে যেখানে ভর্তি করেছিল এমার্জেন্সিতে, সেখান থেকে রিলিজ করে নিয়ে শঙ্খ ডাইরেক্ট ওকে এইখানে নিয়ে চলে এসেছে। এখানে মানে ফোর্টিজে এসে এমার্জেন্সিতে অ্যাডমিট করে দিয়েছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর আপডেট মানে এই, আর এই ফোর্টিজে এই জন্যেই নিয়ে আসা কেননা ওইটা এত দূর, আমরা রোজ যাতায়াত করতে পারবো না, ওকে দেখতে পারবো না যদি কোনো মানে সিরিয়াস কিছু হয়। তাই যদি অপারেশন করতেই হয় তাহলে ফোর্টিজে করাবো, যাতে আমরা পুরোটা আমাদের কন্ট্রোলে থাকে, আমরা টেক কেয়ার করতে পারি, আমরা যাতায়াত করতে পারি রোজ এভরিডে দুবেলা। তাই জন্যে ফোর্টিজে নিয়ে আসা, ট্রান্সফার করা আর কি। তো এমার্জেন্সিতে এখন কিছু সিটি স্ক্যান এসব টেস্ট হচ্ছে, দেখে বুঝবে কন্ডিশন কীরকম কী না। ইমিডিয়েট অপারেশন করতে হবে না, 1-2 দিন হলেও হবে। তো সেটাই এখন চলছে, কিন্তু অ্যাটলিস্ট অ্যাডমিট করে দেওয়া হয়েছে ওকে। তো আপাতত এই আপডেট, কিন্তু এখনও সাহা ফেরেনি। আর আমিও যেতে পারছি না, তার কারণ আদি আছে ঘরে। তো আদির খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওকে দেখার ব্যাপার আছে। তো ডিডি গেছে, ডিডি আছে আর সাহার সাথে, তাই সাহা একা নেই। আমি ওটাই টেনশন করছিলাম যে কেউ না থাকলে আমাকেই যেতে হতো আদিকে রেখে। তো অ্যাটলিস্ট ডিডি গেছে, তো ওরা ফিরে এলে পুরো ডিটেলস জানতে পারবো অপারেশন কবে হবে কি না, কি ডাক্তার কি বলেছে। তো সেই রকমভাবে ডিসিশন নেব। বিকেলে তো অবশ্যই যাবো, গিয়ে দেখা করব। তো ওরা ফিরে আসার অপেক্ষায় আছি, সাহা এলে তারপর আমি একসঙ্গে দেখি খাবো, যদিও ফিরে আসে তো। তাই আমি এখনও ওয়েট করছি, ঘড়িতে বাজছে প্রায় 3টে, এখনও পর্যন্ত সাহা ফেরেনি। তো আদিকেই খেতে বসেছে, যে ও খাচ্ছে। তো যাই বলেছিলাম নর্মাল মুসুরির ডাল, একটু আলু পোস্ত আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি সকাল থেকে। আর আজকে আমাদের অ্যাপার্টমেন্টও খুব ঝগড়া ঝামেলা হচ্ছে, সামথিং রিগার্ডিং ওয়াটার রিলেটেড। তোমাদের আমি আগেই বলেছিলাম আমার ব্লগে, যারা ব্যাঙ্গালোরে ভাবছো বাড়ি কিনবে খুব ভেবেচিন্তে কেন, কিন্তু ইন ফিউচার ব্যাঙ্গালোরে একটা বিশাল সমস্যা হচ্ছে জল। তো সেই জল কিভাবে কি করাবে, এখন বলছে এসটিপি জল ইউজ করা হবে। এবার এসটিপি জল কতটা মানে বাচ্চাদের পক্ষে সেফটি, বাচ্চা না বড়দের জন্যও, সেটাই কতটা ইউজ করা যাবে, কতটা গ্রহণযোগ্য, এগুলো টেস্টের ব্যাপার আছে অনেক কিছু। তো এইসব নিয়ে খুব ঝামেলা ঝাঁটি আজকে সকাল থেকে চলছে, মানে দিনটাই খারাপ। সকাল থেকে তো আমাদের এইটা শুনতাম, তারপর আজকে এখানে এত ঝামেলা ঝাঁটি, প্রায় মারপিটের মতন অবস্থা অ্যাপার্টমেন্টের। তো চলছে মানে অনেকজনের অনেক রকম মত আর কি, কেউ বলছে ইউজ করবে, কেউ বলছে করবে না। তো এইসব নিয়ে তো যাই হোক একটা মানে বাজে সিচুয়েশন ক্রিয়েট এখন হয়েছে আপাতত। তো দেখা যাক কি হচ্ছে। তো ওইটা যা হবে হবে অ্যাপার্টমেন্টে, সেটা পরে চিন্তা, আগে চিন্তা বোবান কী করে সুস্থ হবে তাড়াতাড়ি। ছেলেটার সামনে পরীক্ষাও আছে, তো ওটা একটা বিগ কনসার্ন। তোমরা তো জানোই যে এত দূর কষ্ট করে পড়াশোনা করে যে ছেলেটা এখানে এসছে, তার কাছে পড়াটা কতটা ম্যাটার আর মানে কতটা ইম্পর্টেন্ট। তো যাই হোক দেখা যাক কী হয়, এলে সবটাই তোমাদের সঙ্গে জানাবো। আপাতত ওয়েট করা ছাড়া এখন কোনো উপায় নেই, দেখি কখন ফিরছে সাহা, তারপর তোমাদের জানাচ্ছি। আরামসে এখন মোবাইলে চার্জ দিয়ে দাও। হ্যাঁ থাকা তো উচিত। কেউ আসবে না, হ্যাঁ ঠিক আছে। কিছু খাওয়ার ইচ্ছা থাকলে ওর নম্বর আছে 8819 দুপুরবেলায় আদিকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে মানে কি ও নিজে নিজে বসে বসে ম্যাথের কোয়েশ্চেন পেপারগুলো সলভ করছিল। আর সেই ম্যাথের কোয়েশ্চেন করতে করতে ও নিজেই ঘুমিয়ে গেছে। দেখো বেচারা, দেখে কি মায়া লাগছে। এত পড়াশোনায় পরীক্ষার মধ্যে এত কিছু চলছে একসাথে, ওকে ভালো করে টাইমও দিতে পারছি না। যতটুকু পারছি আর কি, যখনই টাইম পাচ্ছি ওকে নিয়ে বসছি, মাঝে মাঝে একটু একটু করে টাইম যখনই পাচ্ছি, রান্না করার ফাঁকে আর কিছু করার ফাঁকে। তো যাই হোক দুপুরবেলাতে একটু ও খেয়ে দিয়ে ফ্রি হয়ে গেছিলো, আমি খাইনি, আমি সাহার জন্য ওয়েট করছি। তো ওকে নিয়ে বসছিলাম, আমি এদিকে আমার একটু কাজ করছিলাম, আর ও নিজে নিজেই ম্যাথের কোয়েশ্চেনগুলো সলভ করছিল, আর ঘুমিয়ে গেছে বেচারা। তো চলো ওকে ভালো করে ঘুম পাড়িয়ে দিই। এখন হচ্ছে সন্ধেবেলা, ঘড়িতে বাজছে 7টা।
তো তখন আর তোমাদের জানানো হয়নি যে ও কেমন আছে কী আছে, কেন সাহার জন্য ওয়েট করছিলাম। কিন্তু সাহা ফিরলোই প্রায় 5টা নাগাদ ওই হসপিটাল থেকে। আর 5টার সময় ফিরে ওরা ক্যান্টিনেই, ওখানেই ক্যান্টিনে খেয়ে নিয়েছিল হসপিটালে ও আর ডিডি। তো যেটা ইনফরমেশন, যেটা আপডেট, সেটা হচ্ছে ভুবনকে ভর্তি করে দেওয়া হয়েছে, অপারেশন হয়তো কালকে হবে। আর যেটা টেস্টে জানা গেছে অ্যাপেন্ডিক্সই হয়েছে, তাই অপারেশনটা করে নিতেই হবে, ফেলে রাখা যাবে না। তো যেহেতু যাই হোক, তো সেটা এখন আমাদেরকে ডিসিশন নিয়ে করতে হবে, দিদি আর জামাইবাবু তো এখানে নেই। তো যাই হোক কী হবে, এখন ডাক্তারের সঙ্গে দেখা করবার জন্য এখন যাচ্ছি, এখন বলতে পারছে 7টা। তো আবার যাচ্ছি, ফাইনালি সব ঠিকঠাক করে আসবো। আদি যাচ্ছে না, আদি এখানেই থাকছে, হয়তো পিকির কাছে চলে যাবে, এখন খেলতে গেছে। এখন আমি আর সাহা বেরোচ্ছি হসপিটালের জন্য। ওই দিকটা তো বন্ধ করে ভুবনকে ধরকে রাখি, তুমি মাকে গিয়ে দেখো, ভিডিও পাঠিয়ে যে ছেলে কেমন আছে। হাতে দেখো দিচ্ছে, চ্যানেল করেছে কেমন। একে তো রোগা মানুষ, ওই জন্যই পাইনি ওইখানে ওখানে খুঁজে, শরীরে কিছু নেই তোর, আর আবার এর মধ্যে এই অবস্থা। তো আমি হয়ে গেল, তো আমি বেরিয়ে গেলাম। সাহা আছে, সাহা রাতে থাকবে ভুবনের কাছে, আর আমি চলে যাচ্ছি। আদি তো আছে, তাই আমি আদির জন্যে, আদির সামনে পরীক্ষাও আছে। তো যাই হোক, এখন বলতে পারছি প্রায় 9টা, আমি বেরোচ্ছি। যাই, আদিকে গিয়ে একটু পড়াতে হবে, তারপর খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। তো চলো পৌঁছালাম, ঘড়িতে পারছে প্রায় 9টা বাজিয়ে গেল। তখনই বেরোবার সময় 9:15 এখন বাজছিল। তো যাই, এবার দেখি আদি কী করছে। আদিকে বলেছিলাম পিকির বাড়িতে থাকতে, তো এবারে গিয়ে একটু পড়াশোনা করাবো, তার সঙ্গে সঙ্গে রান্না। তো এই চলছে আজকে সারাদিনটা, আজকে এইভাবেই কেটলো।